ওয়েলকাম ব্যাক গাইস। পার্ট 1-এ আমরা ইতিহাস নিয়ে 10টি কোয়েশ্চন ভালোভাবে আলোচনা করেছি। এবারে পার্ট 2-তে আরও 10টি কোয়েশ্চন নিয়ে নিলাম। তাহলে এখান থেকে ক্লাসে যাওয়া যাক। এগারো নম্বর প্রশ্নটি হলো, হু সাকসিডেড বাবর এজ দ্য মুঘল এম্পায়ার? অপশনগুলি হলো এ হুমায়ুন, বি আকবর, সি জাহাঙ্গীর, ডি শেরশাহ সূরি। এখানে সঠিক উত্তরটি হলো এ হুমায়ুন। পরবর্তী কোয়েশনে এবার যাওয়া যাক। 12 নম্বর কোয়েশনটি হলো, হুইচ মুঘল এম্পায়ার ওয়াজ নোন এজ জিন্দা পীর? এই প্রশ্নের অপশনগুলি হলো এ আকবর, বি জাহাঙ্গীর, সি ঔরঙ্গজেব, ডি হুমায়ুন। এর সঠিক উত্তরটি হলো সি ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব হলো এই প্রশ্নের সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্নটি হলো, হু ইজ কনসিডারেড দ্য গ্রেটেস্ট কুষাণ রুলার? অপশন এ কুজলা কাডপাইসেস, অপশন বি বিমলা কাডপাইসেস, অপশন সি কনিষ্কা, অপশন ডি হুবিস্কা। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি কনিষ্কা। এবং কুজলা কাডপাইসেস ইজ ফার্স্ট কুষাণ রুলার। তার পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া যাক। 14 নম্বর কোশ্চেনটি হলো, আন্ডার হুইচ কুষাণ রুলার ডিড বুদ্ধিজম রিচ ইটস পিক ইন দ্য এম্পায়ার? অপশন এ কুজলা কাডপাইসেস, অপশন বি বিমলা কাডপাইসেস, অপশন সি কনিষ্কা, অপশন ডি হুবিস্কা। এটির সঠিক অপশন সি। অপশন সি হলো এই প্রশ্নের সঠিক উত্তর। কনিষ্কা হলো এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চন, 15 নম্বর কোয়েশ্চন, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ডিউরিং দ্য ব্রিটিশ রাজ? অপশনগুলি হলো এ ওয়ারেন হেস্টিং, বি লর্ড কর্নওয়ালিস, সি লর্ড উইলিয়াম বেন্টিং, ডি লর্ড ক্যানিং। এটির সঠিক উত্তরটি হলো এ ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিং ছিলেন প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং লর্ড ক্যানিং ছিলেন ফার্স্ট ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়া এবং লাস্ট গভর্নর জেনারেল আন্ডার কোম্পানি। হ্যান্ডরাইটিংয়ের জন্য একটু ক্ষমা করবেন। এবার নেক্সট কোয়েশ্চনে চলে যাওয়া যাক। 16 নম্বর কোয়েশ্চনটি হলো, হুইচ অ্যাক্ট ইন্ট্রোডিউস দ্য সিস্টেম অফ দেরাচি ইন ইন্ডিয়া? অপশন এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, অপশন বি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, অপশন সি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990, অপশন ডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1919 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে পরবর্তী কোশ্চনে চলে যাওয়া যাক। হু রোট আকবরনামা? অপশনগুলি হলো এ আবুল ফজল, বি আব্দুল কাদির বাদুরনি, সি নিজামুদ্দিন আহমেদ, ডি ফরিস্তা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো এ আবুল ফজল। এটি অত্যন্ত খুব সহজ একটি কোশ্চেন, এটা আমরা সবাই জানি। এটার উত্তর হলো আবুল ফজল। 18 নম্বর প্রশ্নটি হলো, হু ওয়াজ নোন অ্যাজ দ্য ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া? অপশনগুলি হলো এ লর্ড রিপন, অপশন বি লর্ড কার্জন, অপশন সি লর্ড ডালহৌসি,
অপশন ডি লর্ড ক্যানিং। এটির সঠিক উত্তরটি হলো অপশন এ। লর্ড রিপন হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী কোয়েশনে চলে যাওয়া যাক। 19 নম্বর প্রশ্নটি হলো হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি INA? অপশনগুলি হলো এ সুভাষচন্দ্র বোস, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি ভগৎ সিং। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন এ সুভাষচন্দ্র বোস হলো এই প্রশ্নের সঠিক উত্তর। ভগৎ সিং ফাউন্ডার ছিলেন নৌজওয়ান ভারত সেবা। এবারে আজকের জন্য লাস্ট প্রশ্নতে যাওয়া যাক। লাস্ট প্রশ্নটি হলো 20 নম্বর কোয়েশন হু ওয়াজ দ্য ফেমাস মৌরিয়ান কুইন ওয়াইফ অফ অশোকা? অপশনগুলি হলো এ দেবী, বি বিদিশা, সি কারুবাকি, ডি আসান দিমিত্রা। বন্ধুরা, এই প্রশ্নটি সবগুলি উত্তরই সঠিক, কেননা দেবী ছিলেন অশোকের প্রথম স্ত্রী, ফার্স্ট, এবং তিনি ফেমাস ছিলেন। কোয়েশনগুলির মতে এটি উত্তর হতে পারে, কিন্তু এখানে যতজন আছেন সবই কিন্তু অশোকের স্ত্রী ছিলেন। তাহলে যদি কোনো এক্সামে এরকম কোয়েশন আসে তাহলে 3টা অপশন দিয়ে দেবে, তারপরে নিচে দিয়ে দেবে অল অফ দ্য অ্যাবভ। তাহলে এই কোয়েশনের উত্তর হবে অল অফ দ্য অ্যাবভ। এখানে অল অফ দ্য অ্যাবভ নেই, তার জন্য এখানে সবগুলি উত্তরই সঠিক হিসাবে মান্য করা হবে। এতক্ষণ আমার ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।